এই আপডেটেড রানিং যুগে বা এই টেকনোলজি সম্পূর্ণ ডমিনেট করার পরে এখন কি অ্যামাজন কিন্ডেল আসলেই শেখা উচিত? এর বেনিফিট কি আসলেই পাওয়া যাবে? এটা কি আসলেই প্যাসিভ ইনকামের জন্য স্ট্রং বা পাওয়ারফুল কিনা? চলেন আজকে প্র্যাকটিক্যালিতে আপনাদের সকল কিছু দেখাই ও শিখাই। মেইন ভিডিওটা শুরু করার আগে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই, মার্কেট প্লেস কি স্যাচুরেটেড হয়েছে কিনা? ভাই স্যাচুরেটেড যদি হয়, আমি সহজভাবে বলি, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক 2015-16তেই বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা, কিন্তু এখনো কোয়ালিটিফুল মানুষ বাংলাদেশের থেকে কাজ করতেছে। মেনলি স্যাচুরেটেড কখনোই মার্কেট প্লেস হয় না। স্যাচুরেটেড সবসময় আপনার স্কিল, আপনার রিসার্চ, আপনার কাজের ধরন ও প্র্যাকটিস হয়। এটাই মেনলি সকল কিছু। মেনলি যুদ্ধটা মার্কেট প্লেসের সাথে না, মেনলি যুদ্ধটা আপনার সাথে, আপনার নিজের। প্রতিদিন আপনি এর আগের দিন থেকে বেটার কিনা এটার উপরে ডিপেন্ড করে হলো আপনার মার্কেট প্লেস স্যাচুরেটেড নাকি পাওয়ারফুল। যারা এখন বলে মার্কেট প্লেস স্যাচুরেটেড, ভাই 2015 সালে যখন বা 13-14 বা 15 সালে যখন আপওয়ার্ক বাংলাদেশে অ্যাকাউন্ট দেওয়াই বন্ধ করে দিয়েছিল, তখন কি বাংলাদেশে কাজ করে নাই? অনেক সিস্টেম করে কাজ করছে। তো এখন কি অ্যাপ্রুভাল দেয় নাই? মাস্ট বি দিচ্ছে। এখন কি আপওয়ার্কে মানুষ কাজ পাচ্ছে না? মাস্ট বি পাচ্ছে। সো ভাই মার্কেট প্লেস কখনো স্যাচুরেটেড হয় না, শুধু স্কিল ডেভেলপমেন্টটা স্যাচুরেটেড হয়। আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা অ্যামাজন কিন্ডেল A to Z সবকিছু আমাদের থেকেই শিখতে যাচ্ছেন, আমাদের কিন্তু অ্যাডমিশন রানিং আছে, যেখানে আমরা 10টা কোর্সকে কম্বাইন করে তৈরি করেছি আমাদের এই মাস্টার ট্রেনিং, যেখানে পেইড টুলস থেকে শুরু করে রিসোর্স থেকে শুরু করে প্র্যাকটিক্যালি সবকিছু হাতে কলমে দেখানো, শিখানো, আপনাদের সাথেই মার্কেট প্লেসে নিয়ে যাওয়া, প্লাস ইন্টার্নশিপ দেওয়া, যেখানে আমি সাজেশন দিব, আপনারা কাজ করবেন আপনাদের অ্যাকাউন্টের জন্য। সব কিছু কমপ্লিট থাকবে। জি হ্যাঁ, সব কিছু কমপ্লিট। আর এইবারের বেচের সব থেকে আপডেটেড ফিচার হলো আমাদের ট্রেনিংটা মাত্র 2 মাসের। আপনি 2 থেকে 3 ঘন্টা সময় দিলেই সব কিছু করতেও শিখতে পারবেন। কোনো প্রকার ইনভেস্টমেন্ট নেই এই ট্রেনিং ফি ছাড়া। অ্যাকাউন্টটাও আমরা দিয়ে দিব। আর হাই টিকেট নিশ কীভাবে খুঁজে বের করতে হয় এটার জন্য স্পেশাল ডেডিকেটেড ক্লাস থাকবে। তাহলে দেরি করে লাভ কি? এখানে ফ্রি ক্লাস বুক করতে পারবেন, আমরা একটা ক্লাস ফ্রিতে দেখে তারপর সিদ্ধান্ত নিন। বা এখানে দেখেন হোয়াটসঅ্যাপের নাম্বার ডাইরেক্ট দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করুন, আমাদের পেজেই ডাইরেক্ট মেসেজ করুন। আমি পার্সোনালি আপনাকে সকল প্রশ্নের উত্তর দিব আর প্রতিটা বিষয়ে গাইড করব। তাহলে তাড়াতাড়ি করুন। কিন্তু হ্যাঁ, এখন আপনি যদি আগের সিস্টেমে কাজ করেন, লাইক অ্যামাজনে গেলেন, নর্মালি প্রথম পেজের বা দ্বিতীয় পেজের, থার্ড পেজের যে কালারিং পেজ, অ্যাক্টিভিটি লগবুক, জার্নাল, প্ল্যানার আছে, এগুলোর উপরই কাজ করেন, তাহলে ভাই আপনি সেল পাবেন না। এটা সব থেকে বড় কথা। কারণ কি, এআই এর যুগে এখন কালারিং পেজেস মেকিং করা অনেক সহজ হয়ে গেছে। সো এখন যেতে হবে আপনাকে ডিপ ডাউন নিশে, যেখানে অলরেডি আমরা আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আমরা 100 দিন হাই টিকেট নিশ শেয়ার করবো আপনাদের, এমন একটা চ্যালেঞ্জ শুরু করে দিয়েছি, যার কয়েকটা পর্ব অলরেডি হয়েও গেছে। আপনাদের ওইখানে যে আমি যেই কোয়ালিটিফুল নিশ আপনাদেরকে আমরা দেখাই, ঠিক ওইগুলোর মধ্যেই আপনাকে এখন যেতে হবে, ডিপ ডাউনের মধ্যে যেতে হবে। তাহলে আপনি কন্টিনিউয়াসলি নট অনলি $2 $3, আপনি $7 $8 $10 $15 পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারবেন সিঙ্গেল একটা সেলে। চলেন প্র্যাকটিক্যালিতে দেখাই। ফর এক্সাম্পল, আপনি এখানে অ্যামাজনে গেলেন, আমরা বেশিরভাগ সময় যে ভুলটা করি আর কি, ফর এক্সাম্পল আমাদের স্টুডেন্টরা গিয়ে কি করে, কালারিং বুক লিখে সার্চ করে এন্টার দেয়। এন্টার দিয়ে এই যে কোজি আইটেমটার মধ্যে মনে করেন বিসমিল্লা বলে সবাই হাত দিবে, এক কথায় সবাই হাত দেয় এই কোজি আইটেমটাতে। হ্যাঁ, তারপর হলো কিউট আইটেমটাতে, এটাতে হাত দেয় না বললে এমন কেউ নাই। তো চিন্তা করেন ভাই, যেখানে আমেরিকানদের কাছে ইনভেস্টমেন্ট আছে, টাকা ইনভেস্ট করার মতন অ্যাবিলিটি আছে, যেখানে আপনি ফ্রিতে কাজ করতে যাচ্ছেন, আপনি কালারিং বুকে লিখে সার্চ করে যখন এই যে কোজিটা নজরে পড়তেছে, যার কাছে ইনভেস্টমেন্ট আছে তার কাছে কি এটা নজরে পড়ে না? মাস্ট বি নজরে পড়ে। তাহলে যার কাছে টাকা আছে, ইনভেস্টমেন্ট আছে, অ্যাডস দেওয়ার অ্যাবিলিটি আছে, তার সাথে আপনি কম্পিটিশন করে করবেনটা কি? এর মানে এই না যে আপনি এতে কাজ করবেন না। হ্যাঁ, কাজ করেন, রিসার্চ করে ডিপ ডাউনে গিয়ে কাজ করেন, তাতে কোনো প্রবলেম নেই। আপনি যদি ফার্স্ট পেজের যেগুলো, এই যে ফর এক্সাম্পল আসার পরে এই যে ইউনিকর্ন, টিরেক্স, ডাইনোসর, তারপর হলো আপনার এই যে কোজি আইটেমটার মধ্যে হলো বেশি, এই ধরনের আইটেমের মধ্যে যেমন হলো এই 100 ফ্লাওয়ার অ্যাডাল্ট কালারিং বুক, ঠিক আছে, এইগুলোর মধ্যে যদি হাত দেন, তাহলে ভাই আপনি কম্পিটিশনের এত বেশি ভিতরে ঢুকতেছেন যে ভাই সেল পাওয়ার পসিবিলিটি অনেক কম। অনেক মানে অনেক মানে অনেক কম। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেতে হবে এমন নিশের মধ্যে যার মধ্যে ১,০০০ এর নিচে প্রোডাক্ট আছে, কিন্তু খুব ভালো সেল হচ্ছে। নট অনলি দ্যাট, এমন এমন দামে সেল হচ্ছে যা আপনাকে খুশি করতে বাধ্য করবে। যেমন আমি যদি একটু সার্চ করি অ্যানাটমি,
ডাইরেক্ট মার্কেট প্লেসে গিয়ে দেখাই, হ্যাঁ, অ্যানাটমি কালারিং বুক লেখে কিন্তু খুব ভালো সেল হয়। কিন্তু এখন আপনাকে একটু ভিতরে যেতে হবে। আমি কি আসলে হিউম্যান অ্যানাটমির মধ্যে যাব? হিউম্যানের কিন্তু অনেক পার্ট আছে, যে পার্টের উপর আলাদা ডেডিকেটেড অ্যানাটমি বুক হয়। যেমন চোখের জন্য আলাদা, তারপর হলো আপনার ফুল বডি স্ট্রাকচারের জন্য আলাদা, হার্টের জন্য আলাদা, লিভার, কিডনি ডিজিজের জন্য আলাদা। সো ফুল ভেরিয়েশন ডিটেইলস আছে। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, আপনি যদি এখান থেকে একটু রিসার্চ করেন, দেখবেন আপনার বিভিন্ন ধরনের অ্যানিমেলস এর উপরও কিন্তু আবার অ্যানাটমি বুকস আছে। এখানে আছে হলো হিউম্যান অ্যানাটমি। তারপর হলো এখানে দেখেন আরেকটা প্রোডাক্ট চলে আসছে হলো ইয়োগা অ্যানাটমি। তো আমি যদি এখানে যাই, এরপর আবার এখানে হচ্ছে হলো এখানে আবার আরেকটা আছে ফিজিওলজি কালারিং বুক বা হলো অ্যানাটমি। তারপর হলো আমি যদি এখান থেকে আমি আরো যাই, আরো নিচের দিকে যাই, তো আমাকে রিসার্চ করতে হবে, আমাকে উইনিং প্রোডাক্ট বের করতে হবে, হ্যাঁ। এ পোজ বাই পোজ অ্যানাটমি, হ্যাঁ, লার্ন অ্যান্ড অ্যানাটমি এনহ্যান্স ইউর প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে, এটা তো গেলাম। তো এইবার আমি যদি এইটার মধ্যে যাই, যোগা অ্যানাটমি, তার মানে কি সেল হচ্ছে না? কম্পিটিশন আছে 200, কিন্তু আপনি যদি দেখেন এই প্রোডাক্টটা $12 সেল হচ্ছে, এখানে $19 সেল হচ্ছে, এখানে $19 সেল হচ্ছে, এখানে $19 সেল হচ্ছে, সরি $9 সেল হচ্ছে, এখানে 7, এখানে 12, এখানে 20। এটাই হলো আসলে ডিপ ডাউনের মধ্যে যাওয়া। আপনাকে কোন নিশটার উপরে কিভাবে কাজ করবেন, রিসার্চে আপনি যত বেশি সময় দিবেন, হাই টিকেট নিশ যত বেশি খুঁজে বের করবেন, আপনি তত বেশি সেল জেনারেট করবেন। এখন হাই টিকেট নিশ এর মানে এই না যে আপনি দাম বাড়ায় দিলেই হবে। এর মানে হলো মার্কেটে চাহিদা থাকতে হবে, প্রোডাক্টের কম্পিটিশন কম থাকতে হবে, তার জন্য সে যে কোনো অ্যামাউন্ট দিতে রাজি। এইটাই হচ্ছে হাই টিকেট নিশ। এটাকে ধরে ধরেই আপনাকে এখন কাজ করতে হবে, রিসার্চ করতে হবে। এখন এআই এর যুগ, আপনি এখন অ্যানাটমি আনলিমিটেড বানাতে পারবেন হলো এআই দিয়ে। তাহলে আপনি কেন এই টিরেক্স, ইউনিকর্ন, কৌজি এগুলার পিছনে পড়ে থাকবেন? এইগুলার পিছনে যত বেশি পড়ে থাকবেন, আপনি সেল পাবেন না ভাই, আপনি সেল পাবেন না। এবার আপনি লেখা রাখেন, মুখস্থ বিদ্যা করে লেখা রাখেন, হাতে কলমে লেখা রাখেন, আপনি সেল পাবেন না। যেমন এই প্রোডাক্টটাতে যান, দেখেন এখানে মাত্র 500 প্রোডাক্ট আছে, কিন্তু আপনি দেখেন $17 করে সেল হচ্ছে। আবার যদি নিচে দেখেন এটা $21 করে সেল হচ্ছে, এখানে $26 করে সেল হচ্ছে। আর এখানে আরো প্রোডাক্ট আছে যেগুলো খুব দামি 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 দামি। এটাকে বলা হয় হাই টিকেট নিশ। আপনার চোখের সামনেই তো আমি রিসার্চ করে দেখাই দিলাম, আপনার চোখের সামনেই তো কম্পিটিশন বের করে দিলাম, আপনার চোখের সামনেই তো দামি প্রোডাক্ট বের করে দিলাম। এইভাবে কাজ করতে হবে। তাহলে ভাই কম্পিটিশন কোনোদিন বাড়বে না, কোনোদিন বাড়বে না। শুধু আপনাকে বাড়াতে হবে আপনার স্কিল আর রিসার্চের টেকনিক। দ্যাটস ইট। আশা করি এই প্রশ্ন আর কখনো পাবো না যে ভাই এই মার্কেট প্লেসে কাজ করাটা উচিত হবে কিনা। উল্টা এই প্রশ্নটা পাবো যে ভাই কিভাবে স্কিলটা ডেভেলপ করে আপনাদের থেকে আরো ভালো কিছু শিখে আমরা এই মার্কেট প্লেসে ডমিনেট করতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।